সেই মালিককে আরো জোরে বলেন কে? ডাকলে শুনে কি শুনে না? রেডিয়া আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতুল রব, যেই বান্দা বান্দাকে বারবার ডাক দিয়ে বলে, হে মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসমানে এসে ডাক দিয়ে বলি, বান্দা গুনাহ যত বড় হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম জমিনের সব বান্দা ঘুমায়, আমি আল্লাহ পাক ঘুমাই না। এলাকার মধ্যে চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে কি চলে না? মেম্বার ঘুমাইলেও এলাকা চলে, এমপি ঘুমাইলেও এলাকা চলে। রাষ্ট্রের প্রধান যদি পলায়া ভারত চলে যায়, তাও বাংলাদেশ চলে। এ মুসলমান, আল্লাহ যদি একটু জিমানি দেয় চলে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন যদি এক সেকেন্ডের জন্য হতো, এই দুনিয়া টিকতো নি? কি মনে হয় টিকতো? এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জমিনের মধ্যে এমন কেউ নাই যেই বান্দা আপনাকে ডাকবে আর বলবে আমার কাছে চাও। আর ডাকবে তো দূরের কথা, এত বছর পর্যন্ত যাদের গোলামি করলেন, যখন পলায় গেল আপনাকে দেখেও নাই, বলেও নাই, নিয়েও যায় নাই। কথা কয় না? নিয়ে গেছে, বলে গেছে, অটোমেটিক চলে গেছে। এটাই হলো দুনিয়ার মানুষের হাল। দুনিয়ার মানুষকে বন্ধু বানাবেন, এই বন্ধুত্ব স্বার্থ যতক্ষণ থাকবে টিকবে, স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবেন। কথা বলে না? কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন, আল্লাহ বান্দার হাতকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় ধরে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলের সঙ্গে এটা ওয়াদা। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেছিলেন সাকরাতুল মাউতের সময়, মালিক জমিনের মধ্যে আমি যে দুনিয়া থেকে বিদায় হব, আমার উম্মতদের হালত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর জমিন থেকে আপনি বিদায় হবেন, আপনার টেনশনের কারণ নাই। আপনার উম্মত যারা আপনাকে মানবে, আমি আল্লাহর গোলামি করবে, এই সমস্ত বান্দাকে আপনার অবর্তমানে একা ছাড়বো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতটা ধইরা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করেন, এই কারণে বন্ধুত্ব আল্লাহর সঙ্গে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুকে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? সে আল্লাহ এখনো আছে তো, নাকি একটু রেস্টে আছে? কিছুদিন পরে আসবে, এখন একটু ঘুমায়। আল্লাহু আকবার। সেই মালিক আমাদেরকে বলতেছেন, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই। কোথায়? বলে দুনিয়ায়। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো টেনশন নেই। কোথায়? বলে জাহান্নামের টেনশন, আখিরাতের টেনশন, কবর যাওয়ার পরে টেনশন না। দুনিয়াতে তো ভয় থাকবেই না, আর দুনিয়া থেকে যাওয়ার পরেও কবরের কোনো টেনশন থাকবে না। জোরে কয় না আল্লাহু আকবার। কাকে বন্ধু বানাইলে? আল্লাহকে বন্ধু বানাইলে লস না লাভ? জোরে বলে লস না লাভ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু বানাইবা আল্লাহকে, খবরদার ইহুদি নাসরাকে বন্ধু বানাও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আর বন্ধুত্ব লাগায় সব ইহুদি নাসারা নাস্তিকের সাথে, ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশার বাণী শোনায় বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাবে না। গুনাহ যতই হোক না কেন, খবরদার আমি আল্লাহ একজন আছি বান্দা ক্ষমা করার জন্য। আমরা অতীত বছরগুলোতে দেখেছি, বিশেষ করে পাবনা, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে অধিকাংশ মাহফিলগুলোতেই অতীতে যারা ক্ষমতায় ছিল তারা বাধা প্রদান করে বন্ধ করে দিত। এমনও হয়েছে প্রশাসন এসে স্টেজে উঠতে দেয় নাই, এরকম অসংখ্য আলেমদেরকে বাধা দিয়েছে, দেয় কিনা?
আলহামদুলিল্লাহ এখন আর সেই সময় নেই, কি বলেন ঠিক না? আগে কথা বলতে গেলে ডানে বামে তাকানো লাগতো, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ ভবিষ্যতের বাংলাদেশ আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই, যেই দেশে কোরআন সুন্নাহর কথা হবে, বাধা দেওয়ার মতো কোন নাস্তিকের দুঃসাহস হবে না ইনশাআল্লাহ। তবে একটা কথা বলতে চাই, যদিও 15-16 বছরের স্বৈরাচারী সরকারকে বাংলার জনগণ বিদায় করেছে, তবে এখনো পর্যন্ত এদেশ ইসলাম আর মুসলমানদের হয় নাই। মনে রাখবেন, এটা সরকার একদল যাবে আর একদল ক্ষমতায় আসবে। এদেশের 53 বছরের ক্ষমতায় আমরা পালাবদল দেখেছি, কিন্তু শান্তি দেখি নাই। যতক্ষণ কোরআন সুন্নাহর আইন এদেশে না আসবে শান্তি আশা করা যায় না, ঠিক কিনা ধরে কর? শান্তির জন্য কোরআন দরকার আছে না নাই? কোরআনের জন্য জীবন দেওয়া লাগলে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয় পাবো কাকে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আওয়াজ দিতে ভয় আছে কোনো? কার জন্য আওয়াজ দিব? ভাই আমি শারীরিক ভাবে কিছুটা অসুস্থ, ঠান্ডা, ভিতরে জ্বর, গলা ভাঙা। আপনাদের অসুস্থতা থাকুক বা না থাকুক, আগামীকাল তো প্রোগ্রাম নাই নাকি? আমার তো আছে। সুতরাং আমি যদি গলার মায়া না করি, আপনাদের করা যাবে? আওয়াজ দেন, পাওয়া যাবে? যতক্ষণ থাকবো জায়গাটাকে জিহাদের ময়দান মানে রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, আমি তো দেখি সব যুবক ভাই এখানে, কিন্তু মুরব্বীরা বেশি না, যুবক বেশি, বোঝা যাচ্ছে না। দাড়ি পাকাওয়ালাদের কেউ দেখা যাচ্ছে, আবার দাড়ি নাই ওয়ালাদের কেউ দেখা যাচ্ছে। তার মানে যুবকও আছে, মুরব্বীও আছে। বেশি কারা? আসলেই কারা কারা যুবক আছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ওই যে দুইটা হাত তুলছে পাগড়িওয়ালা যুবক, দাড়ি পাকাওয়ালা যুবক, হাত নামান। মাশাআল্লাহ, এটা ভালো। সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে যেতেন, তো ইনারা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেন, বয়স যে 50-60 বোঝার উপায় ছিল না, দেখলে মনে হতো 20 বছরের যুবক। কথা বলে না? সাহাবাদের হালত ছিল এমন। এটা ইমানের কওয়াত। সুতরাং আমরাও যখন দ্বীনের আন্দোলনের পথে যাব, 60 বছর 50 বছর দেখার সময় নাই, প্রত্যেকটা মানুষ জান্নাতি বয়সের যুবক হয়ে যাব, ঠিক কিনা বলেন? ডিজিটাল যুগ আমাদের অতীতে আমরা দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দিয়েছে কে? অমুক। মোবাইল দিয়েছে কে? অমুক। ইন্টারনেট দিয়েছে কে? অমুক। আমি বলবো এই দেশটাকে নোংরা বানিয়েছে কে? অমুক। ঠিক কিনা জোরে কর? যারা দেশকে ডিজিটাল বলেছে, এদেশ নোংরামির চরম পর্যায়ে তারাই নিয়েছে, অন্য কেউ দায়ী নয়। নারীদেরকে স্বাধীনতার নামে রাস্তায় নামানো হয়েছে, নারীদেরকে উলঙ্গ করে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে, যুবকদের হাতে ইন্টারনেটের নামে অশ্লীলতা দেওয়া হয়েছে। তো সুতরাং এর দায় কে নিবে? তাদেরকেই নিতে হবে। এজন্য জামানা যত সামনের দিকে যাবে, মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। জামানা যত পিছনের দিকে, মানুষ তত জান্নাতের নিকটে। এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব বুঝবেন, যেই পয়গম্বর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় হয়েছে 1450 বছর হয়ে গেল। মনে রাখবেন, যেই বান্দা রাসূলের থেকে যত নিকটে, ওই বান্দা জান্নাতের তত নিকটে।
তার মানে আজকে থেকে 100 বছর আগে যেই বান্দা জন্মগ্রহণ করলো, ওই বান্দাটা আমার চাইতেও 100 বছর আল্লাহর রাসূলের নিকটবর্তী হওয়ার কারণে ওই বান্দাটা জান্নাতের নিকটবর্তী হয়ে গেছে। রাসূলের থেকে জামানা যত পিছনে, মানুষ তত জাহান্নামী। এ মুসলমান নবীর উম্মত, কারণ কি? আমি যেই ফিতনা পেয়েছি ওই ফিতনাটা আমার আকাবিররা পায় নাই। আমি যেই জামানা দেখেছি ওই জামানা আমার বাপ দাদারা দেখে নাই। এ মুসলমান, এই কারণে আজকের বাচ্চা যে জন্মগ্রহণ করলো আর আগামী 2 দিন পরে যেই বাচ্চারা জন্মগ্রহণ করলো, 2 দিন পরের জন্মগ্রহণ করা বাচ্চার থেকে আজকের বাচ্চাটা 2 দিন হলেও আল্লাহ রাসূলের নিকটই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের নিকটবর্তী যারা, আল্লাহ বলেন ওরাই তো জান্নাতি। আল্লাহর নিকটবর্তী ওরাই তো জান্নাতি। এ মুসলমান, যদি অতীতের কথা বলি, আমি আমার দাদা বাবা, আপনাদের খালা খালু, চাচা চাচি, মা বাবা, দাদা দাদি, নানা নানের কথা যদি বলি, দেখবেন আগের সময়, আজ থেকে 20-30 বছর আগের কথা যদি বলি, গ্রামগঞ্জে মা বোনরা যখন কোনো পরপুরুষকে দেখতো, মা বোনরা পরপুরুষকে দেখার সাথে সাথে গাছের আড়ালে চলে যেত অথবা রাস্তা থেকে নেমে পুকুরের পাড়ে দাঁড়িয়ে যেত। এ ভাইরা আমার, আগের কালের জামানা যদি বলেন, কোন আলেম কোন মুরব্বী যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো, কোন যুবক যদি সাইকেল চালায় যাইতো, সাইকেল থেকে নেমে রোডের মধ্যে দাঁড়ায় সালাম দেওয়া শুরু করত। আর এখন এই কয়েকটা বছরের ব্যবধানের মধ্যে তাকায় দেখেন, যুবকরা সালাম দেবে তো দূরের কথা, মুরব্বী দেখলে মুরব্বীর নাকের মধ্যে আবার সিগারেটের ধোঁয়া ছাড়তে দ্বিধা করে না। যেই মা বোনরা পরপুরুষদেরকে দেখলে রোড থেকে নেমে যায়, গাছের আড়ালে লুকায়, ওই মা বোনদেরকে এই সময় তাকায় দেখেন, কোন পরপুরুষ যদি তারা দেখে, ওড়নাটা যদি বুকের উপরেও থাকে, আবার ওটাকে সরায়, তারপরে আবার দেখায়, তারপরে দেয়। আগে সরাবে, দেখাবে, তারপরে দিবে। এ মুসলমান, এই জন্য বলি আগের কালের সময় এখনকার সময় পার্থক্য। এ মুসলমান, 4 বছর 5 10 বছর 20 বছর 30 বছর আগে গ্রামগঞ্জের কথা যদি বলেন, আপনার দাদা দাদি, নানা নানি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কেউ একদম কাজের মধ্যে হাত দেওয়াটা বরকত মনে করতো না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে হাত দেয়, বিকালবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে যায়। এ মুসলমান, প্রত্যেকটা বান্দা সকাল বিকাল দুপুর রাত তেলাওয়াত করতো। এ মুসলমান, এই কত দিনের ব্যবধানে এখন তাকায় দেখেন, তেলাওয়াতের নাম গন্ধও নাই। কোরআন ঘরের মধ্যে আছে কিন্তু ময়লাযুক্ত কোরআন। এই যে কোরআনটা রেখে দিছে, রমজান মাস আসলে ওনামায় না, সারা বছর ওনামায় না, এমন হয় ঘরের মধ্যে কোরআন আছে, ওই মুসলমান ঘরের মধ্যে টিভিটা আনলো, ওই টিভিটা রাখার জন্য কোরআনটা অন্য ঘরে নিয়ে যায়, টিভিটাকে সুন্দর করে ঢেকে দেয়, কিন্তু কোরআনটা ধুলায় ধুলোড়িত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বান্দার কতটুকু অবস্থা এরকম হালত করে দিয়েছেন। অল্প কিছু দিনের ব্যবধানের কথা বললে, আপনার আমার ছোট্টবেলায় যদি আপনি আপনার ইতিহাসটা, স্মৃতিটা একটু মনে করে দেখবেন, প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে জাগতেন, আমি আমার কথা যদি বলি, আমার মা বাবা, আমার সন্তান, আমরা সন্তান হিসেবে সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম, মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। বাবা তেলাওয়াত করতো, মা তেলাওয়াত করতো, অথবা মা জিকির আজকার করতো। সকাল 7টা-8টার দিকে যখন ঘুম ভাঙে, তাকায় দেখতাম মা বাবা তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের আওয়াজটাই আগে কানে আসতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার নগ্ন ইউটিউব আর ফেসবুকের নোংরা আওয়াজে। তাহলে জামানা কতটা পরিবর্তন, শিখবে কোথায়? এই কারণে আগের কালের মানুষদেরকে গালি না দিয়ে জান্নাতি হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত নিকটে আল্লাহর নিকটে, মানুষ যত পিছনে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের পিছনে।
এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করবে এটা তো আল্লাহ পাক নিজেও জানে। প্রত্যেকটা বান্দার গুনাহ আছে, আপনার আমার গুনাহ আছে। আল্লাহর কসম, গুনাহ যদি আপনার আমার প্রকাশ পেয়ে যাইতো, একটা বান্দাও কোনোদিন আয়নার সামনে চেহারায় বান্দা মুখ দেখতো না, সন্তানের সামনে বাবা কোনোদিন দাঁড়ানোর দুঃসাহস করতো না। আমার মতো একজন নাখান্দা বান্দাও আপনাদের সামনে বয়ান করার দুঃসাহস করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহটাকে গোপন রেখে দিয়েছেন, আমাদের মা বাবার গুনাহটাকে আমাদের সামনে পর্দা দিয়ে দিয়েছেন। এ মুসলমান, শুধু তাই নয়, হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন ঈমানদার বান্দা মান সাতারাহুল্লাহু মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোন মুমিন যদি আরেকজন মুমিন বান্দার গুনাহটাকে গোপন রেখে দেয়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষটাকেও গোপন করে দিবে। আল্লাহ পাক নিজেও দোষ গোপন করেন, এইজন্য সাত্তার। আল্লাহ পাক নিজেও দোষ গোপন করেন, আরেকজনকে দোষ গোপন করার জন্য বলেন খবরদার, জমিনের মধ্যে অসংখ্য বান্দারা গুনাহ করবে, তবে তোমরা কোনো বান্দা যদি কোনো বান্দার গুনাহের হালত জানো, কেউ কাউরে বলবা না। আমি আপনি কত গুনাহ করেছি, বালিশের সঙ্গে মাথাটা লাগাইলে আমাদের সামনে স্পষ্ট প্রমাণ হয়ে যায়। জীবনে এমন এমন গুনাহ আছে যে এই গুনাহটা কাউকে বলার মতো না, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এ মুসলমান, এই কারণে প্রত্যেকটা বান্দার উচিত নিজের গুনাহের হিসাব নিজের মিলানো। আল্লাহ পাক এমন একজন যার কারণে বান্দা এত গুনাহ করার পরেও আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহটাকে গোপন তো রাখেনি। বান্দার যত গুনাহ হোক না কেন, পাহাড় সমান গুনাহ, আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে মুমিন, পাহাড় সমান গুনাহ যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, খবরদার, আমার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তোমার গুনাহ দেখার পর আমি তোমাকে ঘোষণা করলাম, তুমি তোমার মালিকের রহমত থেকে নিরাশ হও না। বলেন তো, জমিনের মধ্যে এমন চমৎকার ঘোষণা কোন নেতা দেয় কিনা, কোন বাপে দেয় কিনা, পীর দেয় কিনা? কোন বাবার সামনে সন্তান যদি একবার, দুইবার, তিনবার, 10 বার পর্যন্ত ভুল করে, 10 বার ক্ষমা করলেও 12 বারের বেলায় ক্ষমা করে না, বাবার ত্যায্য পুত্র ঘোষণা করতে বাধ্য হয়ে যায়। কিন্তু আসমানের মালিক বান্দা কোটি 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 বার যদি গুনাহ করে, আল্লাহ পাক ঘোষণা দিয়া বলেন, আলা মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আসো, চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই মালিককে আরো জোরে বলেন কে? ডাকলে শুনে কি শুনে না? রেডিয়া আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব, যেই বান্দা বান্দাকে বারবার ডাক দেয়া বলে, হে মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসমানে এসে ডাক দেয়া বলি, বান্দা গুনাহ যত বড় হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, জমিনের সব বান্দা ঘুমায়, আমি আল্লাহ পাক ঘুমাই না। এলাকার মধ্যে চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে কি চলে না? মেম্বার ঘুমাইলেও এলাকা চলে, এমপি ঘুমাইলেও এলাকা চলে, রাষ্ট্রের প্রধান যদি পলায়া ভারত চলে যায় তাও বাংলাদেশ চলে। এ মুসলমান, আল্লাহ যদি একটু জিমানি দেয়, চলে কি চলে না? চলে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন যদি 1 সেকেন্ডের জন্য হতো, এই দুনিয়া টিকতো নি? কি মনে হয় টিকতো? এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, জমিনের মধ্যে এমন কেউ নাই যেই বান্দা আপনাকে ডাকবে আর বলবে আমার কাছে চাও। আর ডাকবে তো দূরের কথা, এত বছর পর্যন্ত যাদের গোলামি করলেন, যখন পলায় গেল আপনাকে দেখেও নাই, বলেও নাই, নিয়েও যায় নাই। কথা কয় না? নিয়ে গেছে, বলে গেছে, অটোমেটিক চলে গেছে। এটাই হলো দুনিয়ার মানুষের হাল। দুনিয়ার মানুষকে বন্ধু বানাবেন, এই বন্ধুত্ব স্বার্থ যতক্ষণ থাকবে টিকবে, স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে। কথা বলে না? কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন, আল্লাহ বান্দার হাতকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় ধরে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলের সঙ্গে এটা ওয়াদা। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেছিলেন সাকরাতুল মাউতের সময়, মালিক, জমিনের মধ্যে আমি
যে দুনিয়া থেকে বিদায় হব, আমার উম্মতদের হালত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, জমিন থেকে আপনি বিদায় হবেন, আপনার টেনশনের কারণ নাই। আপনার উম্মত যারা আপনাকে মানবে, আমি আল্লাহর গোলামি করবে, এই সমস্ত বান্দাকে আপনার অবর্তমানে একা ছাড়বো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতটা ধইরা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করেন, এই কারণে বন্ধুত্ব আল্লাহর সঙ্গে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুকে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? সে আল্লাহ এখনো আছে তো, নাকি একটু রেস্টে আছে? কিছুদিন পরে আসবে, এখন একটু ঘুমায়। আল্লাহু আকবার। সেই মালিক আমাদেরকে বলতেছেন, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই। কোথায়? বলে দুনিয়ায়। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো টেনশন নেই। কোথায়? বলে জাহান্নামের টেনশন, আখিরাতের টেনশন, কবরে যাওয়ার পরে টেনশন না। দুনিয়াতে তো ভয় থাকবেই না, আর দুনিয়া থেকে যাওয়ার পরেও কবরে কোনো টেনশন থাকবে না। জোরে কয় না আল্লাহু আকবার। কাকে বন্ধু বানাইলে? আল্লাহকে বন্ধু বানাইলে লস না লাভ? জোরে বলে লস না লাভ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু বানাইবা আল্লাহকে, খবরদার ইহুদি নাসরাকে বন্ধু বানাও না। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আর বন্ধুত্ব লাগায় সব ইহুদি নাসারা নাস্তিকের সাথে, ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশার বাণী শোনায় বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাবে না। গুনাহ যতই হোক না কেন, খবরদার, আমি আল্লাহ একজন আছি বান্দা ক্ষমা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করে, বনি ইসরাইলের জামানার ঘটনা, মুসা পয়গম্বরের ঘটনা। উনার এলাকায় একজন লোক ছিল, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100টা খুন করছে। কয়টা? প্রথমত 99টা খুন করলো। এই বান্দা 99টা খুন করার পর আল্লাহর বান্দার মাথার মধ্যে একটা চিন্তা আসছে, এতগুলা বছর এতগুলা মানুষকে খুন করলাম, জমিনের মধ্য থেকে একদিন তো বিদায় হওয়া লাগবে, ক্ষমা তো একজনের কাছে চাওয়া দরকার। অনুমতিতে আসছে। আচ্ছা বলেন তো, আপনারা কেউ 100টা খুন করছেন নি? কেউ করেন না, আলহামদুলিল্লাহ। করলেও বলবে না 100টা তো করবে না, হয়তো 2-1টা করছে রাজনৈতিক কারণে, নেতারে মানতে যায় পরের দলের নেতার একটা কর্মীরা মেরে ফেলছে। এটা হয় না? আমাদের দেশে তো এখন মৃত্যু 1 টাকার জন্য হয়, সিএনজি ভাড়া 2 টাকার জন্য মারামারি লেগে একজন একজনকে হত্যা করে, আছে না নাই? এ হলো হাল। ভাইরা আমার, খুব বুঝেন, 99টা খুন করার পরে গেল এক আবেদের কাছে, যায় বলে, ভাই আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে চাই, মালিক কি মাফ করবে কিনা? 99টা খুন করলাম। আবেদ ডাক দেয়া বলে, মাথা নষ্ট হয়ে গেছে বেটা, 99টা খুন করছিস, পাগল কোথাকার, যা, ক্ষমা নাই আল্লাহ পাক এত সোজা না যে তোমার মাফ করবে। বেচারা বিদায় করে দিল, ভাই ক্ষমা নাই, ক্ষমা নাই। এই বান্দাটার মেজাজ গরম, কি করবে? আল্লাহর বান্দাটা পকেটের মধ্যে চাকু, চিন্তা করলো নিজে যেহেতু ক্ষমা পাবো না, তোর মতো বেঈমান রাখা দরকার নাই। চাকুটা বের করছে, পেটের মধ্যে ঢুকাই দিছে, শেষ। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? 100, সেঞ্চুরি হয়ে গেছে। আল্লাহর বান্দা কি করবে? এখন মাথার মধ্যে টেনশন। 99টা ছিল, এখন একটা বাড়ছে, মানে 100টা। দৌড়াইতে দৌড়াইতে একজন আলেমের কাছে যায়। আলেমের কাছে যায় ডাক দেয়া বলো, ভাই 100টা খুন করছি, বলো মাওলা ক্ষমা করবে কিনা? আলেম ডাক দিয়া কয়, নিশ্চয়ই কোন বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, বান্দার গুনাহ যেখানে শেষ, আসমানের মালিকের রহমত সেখান থেকে শুরু। এটাই হলো আলেম
আর আবেদের মধ্যে তফাৎ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। যত বড় বুজুর্গ হন, যদি ইলম না থাকে 1000 আবেদ একজন আলেম বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই তো মাদ্রাসা, আলেম বানানোর জন্য। নিজের ইচ্ছায় হাদিস কিতাব পড়াই আলেম হওয়া যায় না, এই চিন্তা বাদ দেওয়া লাগবে। মাদ্রাসায় পড়ে শিক্ষক ধরে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে ইলমের যে নূর পাওয়া যায়, এই নূর নিজে নিজে পড়ে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহর বান্দাটা এবার যায়, আলেম যায় ডাক দেয়া বলে, যাও এমন একজন লোক ওই জায়গায় আছে, সেখানে যাও, নিজের গুনাহগুলো মাফ করো, বান্দার হাতে তওবা করে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাফ করে দিবে। বাসার থেকে গোসল করে রওনা হয়ে গেছে তওবা করার জন্য। উদাহরণস্বরূপ আপনাদের কাশীনাথপুর থেকে ঢাকায় যাবে তওবার জন্য, বাস ওখানে যে মাফ টাফ চাবে আল্লাহর কাছে হাতে ধরে বায়াত হবে, রওনা হয়ে গেছে। হঠাৎ করে প্রতিমধ্যে সিরাজগঞ্জ শহর পর্যন্ত গেল, বা মোড় পর্যন্ত গেল, কড্ডার মোড় পর্যন্ত গেল। মালিক ডাক দিয়ে বলে, আজরাইল যাও, ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল গেল, আজরাইল গেল, জান কবজ করা হয়ে গেল। সুন্দর করে বান্দার লাশটা তৈরি হয়ে গেল। ফেরেশতা দুই দল, জান্নাতের একটা, জাহান্নামের একটা। জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক এই বান্দাটা জান্নাতি। আর জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, না না এটা জাহান্নামী। কেন? বলে বান্দা 100টা খুন করার পর আবার কেমনে আল্লাহর কাছে ক্ষমা পায়? আর জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, না না এই বান্দাটা 100 খুন করলেও তওবার জন্য কিন্তু রওনা হয়ে গেছিল। সুবহানাল্লাহ। নিয়ত যদি করে কেউ, মাশাআল্লাহ, কেউ যদি নিয়ত করে, আল্লাহ পাক মুসলমানকে এত অফার দিয়েছেন, কেউ যদি নিয়ত করে নেক কাজের, তো নিয়ত করলো কিন্তু নেক কাজ করেও নাই, আল্লাহর হাবিব বলেন একটা পরিপূর্ণ নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। মান হাম্মা বিহাসানাতিন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। নবী বলেন কেউ যদি খালি নিয়ত করে, তা আল্লাহ পাক তার আমলনামায় পরিপূর্ণ নেকি একটা লিখে দান করে। নিয়ত করেন ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই যে পড়েন নাই কিন্তু নেকি লেখা হয়ে গেছে। আর গুনাহের নিয়ত করবেন, যতক্ষণ গুনাহ না করবেন ততক্ষণ গুনাহ লেখা হবে। করার পরেও আলাদা সময় দেওয়া হবে যে আপনি মাফ চান কিনা। যদি চান তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এটা হলো ইমানদারের আল্লাহর তরফ থেকে পাওয়ার। সেখানে বান্দা তওবার নিয়ত করছে কিন্তু হায়াত শেষ। দুই দল, এক দল মারামারি করে আল্লাহ পাক জান্নাতে, আরেক দল করে জাহান্নামে। বাপ যাও ফেরেশতারা মাপা শুরু করে দাও। 1 হাত 2 হাত 3 হাত করে আল্লাহর ফেরেশতারা মাপা শুরু করে দিল। আবার আল্লাহ পাক ডাক দেয়া বলে, হে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, জমিন যেই বান্দাটা 100টা খুন করার পর তওবার নিয়ত করলো, হায়াত নাই, ওই বান্দাটার জন্য জমিন তুমি জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। জমিন লম্বা হয়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতারা মাপা শুরু করে দিল। মাপতে 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 তাকায় দেখে বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত লম্বা দীর্ঘ রাস্তা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, এই রাস্তা কোন দিকে লম্বা? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ বান্দার রাস্তা তো জান্নাতের দিকে লম্বা। আল্লাহ পাক ডাক দেয়া বলে, যাও যেদিকে রাস্তা বেশি বান্দাকে ওদিকেই নিক্ষেপ করে দাও। অর্থাৎ এই বান্দার জন্য আমি আল্লাহর তরফ থেকে পুরস্কার হিসেবে আমি জান্নাত দান করে দিলাম। এটা বনি ইসরাইলের এক সাধারণ 100 খুনের অধিকারী এক ব্যক্তির ঘটনা। যদি বনি ইসরাইলের কোন ব্যক্তি 100 খুন করার পরেও তওবা না করে নিয়ত করার কারণে আল্লাহ জান্নাত দিতে পারে, আমি তো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মাফ আমরা পাবো না তো পাবে কে? জোরে বলেন ঠিক কিনা? মাফ পাবো তো ইনশাআল্লাহ। শর্ত আছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ বান্দা আমি তওবা করতে বললাম। কোন ইমানদার বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 1000 গুনাহ পয়গম্বর বলেন, কোন ইমানদার বান্দা যদি একবার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, একবার ইস্তিগফার করার কারণে
বান্দার সমুদ্রের ফনা পরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ সব মাফ করে দিবেন। একবার যদি কেউ ইস্তেগফার করে, একবার, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো। বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। কোন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইমানদার বান্দা যখন ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তেগফারের মরণ দান করে দেয়। সুবহানাল্লাহ।